ইংল্যান্ড ফ্রান্সের কাছে আজকে আমরা ছোট হয়ে গেছি। আমাদের দেশের একটা বিরাট অংশ মানে একটা উগ্র জাতীয়তাবাদী চেতনা তৈরি করেছে। কিন্তু এই জাতীয়তাবাদের সাথে যদি মানবিক গুণাবলী সংযুক্ত থাকতো তাহলে ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারতেন না। এবং আপনার যে ধরনের টর্চার সেল তিনি করেছেন, গ্যাস চেম্বার তিনি করেছেন, সেই গ্যাস চেম্বারের মধ্যে যেখানে হয়তো একটা চেম্বারের মধ্যে ৫ জন লোক থাকতে পারে, সেখানে ৫০ জন লোককে ঢুকিয়ে একেবারে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারতেন না। তাই প্রকৃত গণতন্ত্রের সাথে মানবতার একটা নিবিড় সম্পর্ক আছে। যে নেতা যত বেশি মানবিক তিনি তত বেশি গণতন্ত্রী। শেখ হাসিনা সেইখানটাই ছিল তার সবচেয়ে অভাব। উনি মানবতা ধারণ করতে পারেননি, উনি মানবতাকে অবলম্বন করতে পারেননি বলেই রাষ্ট্র ক্ষমতায় যে নিষ্ঠুরতা তিনি দেখিয়েছেন, এই নিষ্ঠুরতা বাংলাদেশের ইতিহাসে আর কেউ দেখিয়েছেন বলে আমি মনে করি। আজকে তিনি ৫ই আগস্টের পর থেকে না, তার আগে আমরা বিএনপি পরিবার এই রুম্মনের এবং মিথুনের নেতৃত্বে যে প্রতিষ্ঠা করেছিলেন, এটা কিন্তু ৫ই আগস্টের আগে এবং তারও আগে ২০০৯ সাল বা ৮ সালে শুধু বিএনপির নেতাকর্মী নয়, যারা বিএনপি করে না এই সমস্ত পরিবার আজকেও আছে। তারা যেমন গুলিতে আহত আছেন, নিহত পরিবার আছেন এবং অসহায় পরিবার আছে যারা বিএনপিও করে না। তিনি তো জাতীয় নেতৃত্বের জায়গায় আছেন। তো তিনি যদি শুধু দল নিয়েই চিন্তা করেন, দলের নেতাকর্মী নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি জাতীয় নেতার আসরে থাকবেন না। এই বৈশিষ্ট্যটি তার মধ্যে নেই। আমরা কদিন আগে ঘুরে আসলাম পটুয়াখালী থেকে, একটা ক্ষুধার্ত লোক ৫ দিন খেতে পায়নি। একটা সংবাদপত্রের একবারে কোণে এই সংবাদটি তিনি দেখেছেন কোনো না কোনোভাবে। এখন তো কমিউনিকেশনের নানা মাধ্যম হয়েছে, এই মাধ্যমে তিনি দেখেছেন। আমরা বিএনপি পরিবারকে সেখানে পাঠিয়েছেন। আসলেই দেখি যে ৫-৬ দিন কিছু খেতে পারেনি, তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য তিনি পাঠালেন। আমিও গিয়েছিলাম তাদের সাথে। তারা বিএনপি করে না। এই যে জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে থেকে গোটা জাতিকে তিনি অবগাহন করতে পেরেছেন তার হৃদয়ের মধ্যে, এটাই জাতীয় নেতৃত্বের একটা বড় বৈশিষ্ট্য নিয়েই জনাব তারেক রহমান কাজ করছেন। তো এই কাজের মধ্যে আলাদাভাবে তার জন্মদিন পালনের তো কিছু নেই। তার সমস্ত যে কাজগুলো, এই কাজগুলো যেভাবে তিনি করছেন এবং এর যে অব্যাহত ধারা থাকতে পারে, তার প্রতিটি দিনই হবে জন্মদিনের মতো। এই কাজগুলোই হবে তার জন্মদিনের কাজ। আলাদা করে কোনো উৎসব বা আয়োজনের দরকার নেই। এর মধ্যেই তিনি পৌঁছে যাচ্ছেন